নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই। তো এখন সকাল বাজে হচ্ছে 6:30। বাবান অফিসে বেরোবে। তো এখন তো অনেক দিন ধরে চা খাচ্ছে না, কোনোদিন ছাতু খেয়ে যায়, আজকেও ছাতু খেয়ে যাবে। তো সকালবেলায় যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে বনভিটা, এটা খেয়ে আগে খাবে, খেয়ে রেডি হয়ে যাওয়ার সময় আবার ছাতুটা খেয়ে যাবে। তো এটা করে দিয়ে দিই। তো সারাদিন সাথে থাকুন, কি করব কি না করব সবই শেয়ার করব। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবেন। অনেকে সাবস্ক্রাইব হয়তো করেছিলেন, তারা আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, জানি না কেন। তো এরকম করলে আস্তে আস্তে মনটা ভেঙে যায়। তো যাই হোক, যার ভালো মনে হয়েছে সে করেছে, আমার তো এগুলো হাতে কিছু নেই। তো যাই হোক, বন্ধুত্ব রাখতে চাইলে আর পাশে থাকতে চাইলে তারা নিশ্চয়ই করবেন না, আর যাদের ভালো লাগবে না তারা করবেন, তার সেটা বলার কিছু নেই। তো যাই হোক, এটা আগে করে নিই, তারপরে বাবানকে কি দেব দেখছি রান্নাবান্না করে। তো আগে এটা দিয়ে দিই। রান্না করব এই যে তেলাপিয়া মাছ, এই চারটেই তেলাপিয়া মাছ, এটা করব। আর এই ভেন্ডিটা কেটে নেব, ভেন্ডিটা ভাজা করব। তো কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো, আর নুন হলুদ একটু মাখিয়ে নিই, আগে একটু ভেজে নিতে হবে মাছটা। তেলটা দিয়ে দিলাম, মাছটাও মেখে নিই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। মাছটা এমন সাইজ, ভালোই বড় সাইজ, কিন্তু হাফ হাফ করলে একটু ছোট হয়ে যাবে, তখন ওই জন্য গোটাই করলাম। এই সব মাছগুলো ভালো বড় সাইজ দেখুন, কিন্তু হাফ করলেই ছোট হয়ে যাবে। তো সব মাছগুলোকে আগে ভেজে নিই। মাছটা ভেজে তুলে নিয়েছি। এই একটা টমেটো একটু গ্রেট করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, একটু জিরে, একটু দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, টমেটো গ্রেট করাটা দিয়ে দিলাম। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে আগে একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, 2-4 দানা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ফ্যাটানো টক দই অল্প একটুখানি। এবার দিয়ে দেবো জল, আর একটু জল দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। নামানোর সময় একটু ভাজা ধনে জিরে করে দেবো শুধু, তাহলে গন্ধটা টেস্টটা দুটোই ভালো হবে। তো এটা নামিয়ে তারপর ভেন্ডিটা ভেজে নেবো। মাছটা হয়ে গেছে, একটু ভাজা ধনে জিরের গুঁড়ো ওপর থেকে দিয়েছি। এটা নামিয়ে এবার ভেন্ডিটা ভেজে নেবো। ভেন্ডির সঙ্গে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েই ভাজবো। এটাকে নামিয়ে নিই। দেখুন মাছটা নামিয়ে নিচ্ছি, দেখতে কেমন হয়েছে। তো এটা দই দিয়ে করলাম, যেরকম দই কাতলা করা হয় সেরকমই, পেঁয়াজ রসুন ছাড়া। তো এটা দই তেলাপিয়া হলো। তো দেখুন ঝোলটাও খুব সুন্দর হয়েছে, এটা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগবে। তো পেঁয়াজ রসুন ছাড়া
দই দিয়ে আদা বাটা দিয়ে একদিন এরকম ট্রাই করতে পারেন। যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেও খুব ভালো হয়, তো আমি ছিল না বলে দিলাম না। চলে এসেছি বন্ধুরা ছাদে, কাঁচা মেলে দেবো। কাঁচা যে চলছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। জল ভরছি, গাছে জল দেবো। আর এই দেখুন এই থোক টগরের গাছটাতেও এই যে কুড়ি চলে এসছে, অনেক ডালপালা বেরিয়ে গেছে, তো ভালোই হয়েছে। আর এই টগরের দেখুন কুড়িতে পুরো ভরে গেছে, দেখুন কত কুড়ি। আর লঙ্কা গাছ এনেছিলাম, লঙ্কা গাছগুলো ওদিকে রাখা ছিল, ডালপালা বেরোয়নি, আমি কেটে দিয়েছিলাম উপর থেকে একটু করে, ডালপালা হয়ে গেছে। এই গাছটাও প্রায় মরে মরে যাচ্ছিলো, দেখুন উপর থেকে এই যে ছিঁড়ে দিয়েছি, আর দেখুন এরও আবার বেরোচ্ছে। তো আজকে দেখুন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, হতে পারে হয়তো বৃষ্টি হওয়ার তো কথা ছিল শনিবার থেকে, আজকে সোমবার হয়ে গেল, তো এখনও তো বৃষ্টি নামলো না। হলে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কেন বৃষ্টি হওয়ার খুবই দরকার। এত গরমে বৃষ্টি না হলে মানুষের মানে অবস্থার মানে খুব খারাপ হয়ে যাচ্ছে, দুরবস্থা হয়ে যাচ্ছে, আর এরপরে শরীরও সবার খারাপ হয়ে যাবে আরও। তো যাই হোক, দেখুন এই গাছটাকে এইখানে আবার রেখেছি, কীরকম দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না? এই গাছটা আগে ছিল, এই যে এই পাম গাছটা, এরিকা পামটা, তো এখন এখানে এটাকে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছে। এই জায়গাটা একদম সেট হয়েছে ভালো। দেখুন অনেকগুলো ফেলেছিলাম অপরাজিতার বীজ, এই যে আরও ওই দেখুন ফুরে ফুরে বেরোচ্ছে, এই গাছের চারাগুলো সব বেরিয়েছে। চলুন একটা জিনিস দেখাই, কুমড়ো বীজ পুঁতেছিলাম, এই যে বাইরের দিকে দেখুন ঝুঁকে গেছে, কুমড়োর সব চারা বেরিয়েছে এখানে। তারপরে চলুন এখানেও আছে, এই যে এখানে আছে দুটো, তো দেখা যাক। এই তো কুমড়ো খাওয়ার জন্য না, শাক হলে কেটে কেটে তবু ডগাটা খাওয়া যাবে। তো যাই, এবার গাছে জল দিয়ে নেবো, এটাও বন্ধ হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দেবো। এই যে লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে ডাল হবে। ভেন্ডিটা সকালে ভেবেছিলাম ভাববো, আর ভাজা হয়নি, তো ভেন্ডিটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, আর এই যেখানে আলু কুচি রেখেছি এটা দিয়ে ভাজা হবে। আর পেঁয়াজ এটা দিয়ে টিফিন খাবার, এখনও টিফিন খাওয়া হয়নি, খাওয়া হবে রুটি তরকারি আর ডিমের অমলেট করবো, তাই জন্য একদম মিহি করে এটা কেটে রেখেছি। আর পাট শাক করবো, আর এই যে সকালে তো মাছটা করেই রেখেছি, তো যাই এবার এগুলো সব একে পর পর করে নিই। এই যে বন্ধুরা ভেন্ডিটাকে বসিয়ে দেবো, আলু পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে ভেন্ডিটা ভাজা হবে, তো ভেজে নিই, তারপর ডালটা ফোড়ন দেবো। তারপরে যেটা করবো, আজকে তো মাছ করা হয়ে গেছে, পাট শাকটা দেখে নেবো, পাট শাকটা হবে, তো তাহলেই রান্না হয়ে যাবে। ভেন্ডি ভাজা তো নামিয়ে নিচ্ছি, ডালটা হচ্ছে, দিয়ে দেবো কটা ধনে পাতা, একটু ধনে পাতাটা নরম হয়ে গেলে লিভারটাও বেরিয়ে যাবে, ডালটা নামিয়ে নেবো। আমার এখনও পাট শাকটা বাছা হয়নি, এখন পাট শাকটা বাছবো, তারপরে পাট শাকটা করবো, তাহলেই হয়ে যাবে। এই যে পাট শাকটা কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর এই যে রসুন একটু কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, একটু তেলটা গরম হয়ে যাক আগে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটুখানি রাঁধুনি ফোড়ন। পাট শাকের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো হয়। যারা নিরামিষ খান তাহলে রাঁধুনি শুকনো লঙ্কাই দেবেন, আর রসুন বা অন্য কিছু দেবেন না। এই যে এটা দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলে ভালো হয় রাঁধুনির সঙ্গে নিরামিষ করলে। তো এটা একটু আগে ভেজে নিই, এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শাকটা। আজকে শাকটা খুবই নরম কচিয়ে,
মানে কাঁচা বাছার পরেও একদম অল্প হয়ে গেছে, আবার ভাজার পর দেখুন একদম অল্প হয়ে যাবে। দিয়ে দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর নুন একদম সামান্য দিলাম, কারণ শাক একদম কমে যাবে, বেশি নুন দিলে একদম নুন পোড়া হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার শাক ভাজাটাও কমপ্লিট, দেখুন কতটুকু হয়েছে, এই বাটিটাতেও ভর্তি হবে না, এত কম হয়েছে। তো যাই, আমার আজকে রান্নাবান্না হয়ে গেছে, এখনও রাধিকা আসেনি, 12টা বাজে। তো আমি এবার গিয়ে স্নান করে পুজো দিয়ে নেবো, গরমে আর বেশি লেট করতে ভালো লাগছে না। আজকে শেষমেশ আমাদের এখানে বৃষ্টি তো নেমেই গেল, একটুখানি ঝড়ও উঠেছিল, সেই রকম নয়, কম সমই। বাইরেটায় দেখুন যে বৃষ্টি হয়েছিল, অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, সোমবার হবে কথা দিয়েছিল, তাই বৃষ্টি হয়েছে। তো এই যে দরজা খুলে এখানে দিয়া, এপাশে আমি বসে রয়েছি। আর একটু তার আগেই একটু বেশ টক টক কিছু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য বললাম একটুখানি ফুচকা এনে দিতে, তো ফুচকা খেলাম, দিয়া খাইনি। আর এই যে টক জল। তো চলুন, একটা দুপুরবেলা জিনিস বানিয়েছি খাইনি এখনও কেউই, তো চলুন সেটা দেখাবো যে কি জিনিস বানিয়েছে। এটাও গরমে দারুণ খাবার, বেশ ইয়ামি টেস্টি। এই যে দেখুন ফ্রিজের মধ্যে রেখেছি, আইসক্রিম বানিয়েছি, এখনও কেউ খায়নি, তো কিছুটা বেঁচেছিল বলে এই একটা ছোট্ট কাপে এই যে আইসক্রিমের একটা ওই কাঠি দিয়ে বসিয়ে দিয়েছি। দাঁড়ান একটু বের করে দেখাই, এটা এই যে দেখুন। তো আইসক্রিমটা কি করে কি বানালাম, তো যদি জানতে ইচ্ছে করে তো কমেন্টে জানাবেন, তাহলে আর একদিন আইসক্রিম বানানোটা দেখাবো। দেখুন খুবই সুন্দর হয়েছে, দেখুন কাছ থেকে দেখাই। দেখুন খেতেও এটা খুবই ভালো হবে। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে একটা নতুন পর্বে। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা।